এবার রাতের ভিউটা দেখো, পুরো ক্যাম্পটা পুরো লাইটে জগমগ করছে। এই যে পুকুরের চারো সাইডে দেখো ঘিরে রেখেছে একদম বাঁশ দিয়ে, তারপর আবার লাইটিং লাগিয়েছে। আর লাইটিংয়ে দেখো কত সুন্দর লাগছে। এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আর লাঞ্চের যে আছে এই দেখো দাদা আমার সামনে প্লেট নিয়ে এসছে। দাদা এবার বলো লাঞ্চে কি কি আইটেম আছে একটু বলো। আমাদের দুপুরে আইটেম আছে, স্যালাড আছে, আলু ভাজা, আমদি মাছের ভাজা, রয়েছে ডাল, রয়েছে সবজি, মাছ দিয়ে একটা সবজি বানানো হয়েছে। আচ্ছা, কাতলা মাছের কালিয়া, এটা কাতলা মাছের কালিয়া, এটা রয়েছে মোচা চিংড়ির কারি, এটা রয়েছে কাঁকড়ার কারি, এটা রয়েছে চাটনি। আচ্ছা, এই দেখো তো গাইস দেখো একদম কিনারায় চলে এসছে জল, জোয়ার পুরো চলে এসেছে। আর দেখো কত বড় বড় ঢেউ আসছে, লহরে আসছে দেখো ঢেউ, বাহ। এই দেখো A few moments later. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সকাল কটা বাজে তোমাদেরকে টাইমটা দেখাই। এই দেখো 4:14 বাজে। তো সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমার লক্ষ্মীকান্তপুর লোকাল। তো আজকে কলকাতায় আমার সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনে কোথায় যাই, একটা রিসর্টে যাচ্ছি। তো চলো ব্লগের সঙ্গে দেখো, সেখানেই আজকে পুরো দিনটা থাকবো। আজকে 10টার সময় চেক ইন আছে, আর কালকে সকাল 10টায় চেক আউট আছে। তো সেখানেই যাচ্ছি, এই ট্রেনটা ধরে যাব লক্ষ্মীকান্তপুর। আর ওখান থেকে গিয়ে নামখানা লোকাল ধরে যাব নামখানা, তারপরে যাব সি বিচে। তো চলো ব্লগের সঙ্গে থাকো। এই ট্রেনটা যে আছে এটা ছেড়ে দেবে 4:30টার সময়। তো এখন 4:14 বাজে, তো জাস্ট আর 16 মিনিট পরেই। চলো ট্রেন পুরো খালি, ট্রেনে উঠি। ঘড়িতে বাজে 6:05, চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো দেখো গাইস, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এইটা হচ্ছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা থেকে নামখানা লোকাল। টাইম হচ্ছে 6:55, এখন 5 মিনিট আগে ট্রেন ঢুকে গিয়েছে। আমি শিয়ালদা লক্ষ্মীকান্তপুরে এসেছি, তারপরে এখন শিয়ালদা নামখানা লোকাল এসে গিয়েছে। এটাই হলো, ভিড় তো আছে এখানে, 10 মিনিটের মতো তো দাঁড়াতে পারে। দেখি বাইরের ভিউটা দেখো। ই রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এর এখান থেকে পাওয়া যাবে। নামখানা রেলওয়ে স্টেশনের বাইরের থেকেই তোমার বকখালি, তারপরে হচ্ছে মৌসুনী আইল্যান্ড, তারপরে হচ্ছে পাতিবুনিয়া ঘাট, সব কিছুই এখান থেকে পাওয়া যাবে। তো গাইস সামনেই হচ্ছে তোমার নামখানা রেলওয়ে স্টেশন। ওখান থেকে পায়ে হেঁটে এসেছি। ওখানে অটো রিক্সা, টোটো আছে, কিন্তু ওখানে একটু বেশি দাম নেয়। তো ওখান থেকে সিধা পায়ে হেঁটে বাইরের দিক চলে আসবো। এই যে মেইন রোড এই সাইডে, আর এই যে টি পয়েন্ট, এখান থেকে এই যে রিক্সাটা, এই রিক্সায় আমি বসেছি। ওখানে মাত্র 3টাই ক্যাম্প আছে। আর আমি যে ক্যাম্পটায় যাচ্ছি সেটা হচ্ছে মোহনা সি বিচ রিসর্ট। তো ওখানে না কমই লোক যায়, মানে জায়গাটা নতুন ক্যাম্প খুলেছে। তো মৌসুনী আইল্যান্ডের জন্য আর বকখালির জন্য প্রচুর এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমি একা বসে আছি, 150 টাকা বলছে শেয়ারিংয়ে। আমি ঠিক টাইমেই অনেক জলদি এসে গেছি, মানে ঘন্টাখানেক লাগবে, এখন 8:30 বাজে। তো লোকগুলো ওইদিকে দাঁড়ানো আছে সামনের দিকেই। আমি বললাম যে শেয়ারিংয়ে দেখো 1-2 জন যদি পাও ঠিক আছে, আর নাহলে আমাকে একা 150 টাকা দিয়ে নিয়ে যাও। তো রিক্সা যে আছে শেয়ারিংয়ে গ্যাস পেলাম না, আর একটা রিক্সা পেয়েছি, দাদার সঙ্গে কথা বলেছি। রাস্তাটা দেখো কি সুন্দর, যে রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখন প্রায় 9:45 বেজে গিয়েছে। আর এই দাদার সঙ্গে নিয়ে, আর এই দেখো এই যে বোর্ড লাগানো আছে, এর উপরে গাড়ি যায় না, এখান থেকে আমি পায়ে হেঁটে যাব। ক্যাম্পটা এইদিকেই পড়বে, তো এইদিকেই পড়বে। 3টা ক্যাম্প আছে, নতুন বানিয়েছে। এ দেখো বাই বেঙ্গল রিভার বাউন্ডারি লেখা আছে। তো এখান থেকেই যাব। তো চলো গাইস, এবার ক্যাম্পের ভিতরে যাচ্ছি, তোমাদের দেখাবো। এদিকে একটা আছে পুচকু,
ও পুচকু, দারুণ লাগছে। ভয় পাচ্ছে, বাচ্চাটা কত ছোট। তো গাইজ এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, প্রায় 10টা বেজেই গিয়েছে। আর দেখো 3টে রিসর্ট আছে, এই একটা আছে, সামনে একটা আছে, আর আমারটা একদম লাস্টে মোহনা সি বিচ যেটা ক্যাম্প, এই একটা দেখো, এই একটা আছে। তো এখানে জাস্ট এখন 3টেই বেনেছে, ধীরে ধীরে আরও বানতে থাকবে। আর জায়গাটা দেখো, বড় বড় গাছ, মানে কাঠ, গাছগুলো ঢুকিয়ে রেখেছে। মানে এইটা হচ্ছে সামনেই হচ্ছে, দেখো এখন ভাটা চলছে, একটু পরে হয়তো বলছে জ্বর এসে যাবে, জল একদম সামনে চলে আসবে। ইট ফেলে রেখেছে দেখো। তো যখন রাত হবে তখন এইসব যে সি বিচ, এই যে সি বিচের সাইডে যে ক্যাম্পগুলো বানিয়েছে, তখন যা লাগবে না লাইটিংয়ে, মনে হবে যেন একদম দেওয়ালি এসে গেছে। আমি এখন পৌঁছে গিয়েছি আমার যে রিসর্ট, যেটা আমি বুকিং করেছি আজকের থেকে, সেইটা হচ্ছে এই যে একদিনের জন্য, এই যে মোহনা টুরিস্ট ক্যাম্প। এই দেখো পাতিবুনিয়া সি বিচ। এখানে এসি নন এসি সব রকম রুম অ্যাভেলেবেল আছে, এসি ও নন এসি রুম এবং টেন্ট পাওয়া যায়। তো এই দেখো, এই যে বসার জন্য বানিয়ে রেখেছে, এখান থেকে তোমরা বসে সকালে বা বিকালে সমুদ্রর যে যখন জোয়ার ভাটা হবে ভিউটা দেখতে পারবা। এখন চলছে ভাটা, জল নেই, জল অনেক দূরে চলে গিয়েছে। জোয়ারের সময় জল এই সামনে চলে আসবে ইটের কাছে। এই দেখো দুটো বানিয়ে রেখেছে। আর এইসব জায়গায় কিন্তু লাইট লাগিয়েছে, রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে টিউবলাইট দেওয়া আছে, ওইদিকেও ক্যাম্পের মধ্যে লাইট বাইরে দেওয়া আছে। তো রাতের বেলায় মনে হবে যেন দেওয়ালি হচ্ছে এখানে। প্রত্যেক রাত, প্রত্যেক সন্ধ্যার সময় দেওয়ালি হয়, লাগবে যেন পুরো দেওয়ালি হচ্ছে। চলো এই ভিতরে যাই, এখান থেকে নিচে নামি। এটা হচ্ছে এন্ট্রি গেট, মানে ওয়েলকাম গেট। এই দেখো, আর দুই সাইডে দুটো পুকুর আছে, মাঝখান দিয়ে যেতে হচ্ছে। আর এই দেখো কত সুন্দর বানিয়েছে বাঁশ দিয়ে গেট, আর দুই সাইডেই বেড়া লাগানো আছে বাঁশের। আর দেখো লাইট দেখো, এগুলো যখন রাতের বেলায় জ্বলবে না, মানে সন্ধ্যার থেকে জ্বলবে, তখন লাগবে যা অসম লাগবে, মনে হবে যেন দেওয়ালি হচ্ছে। দেখো এগুলোই হচ্ছে মজা সি বিচে, যে কোনো রিসর্টে। আর সামনের দিকে মৌসুনি আইল্যান্ড আছে, হ্যাঁ মৌসুনি আইল্যান্ড আছে। তো সেখানে আমি পাইনি বুকিং, এইটাই পেয়েছি। দিল্লির থেকে আমি সিঙ্গেল এসেছি, তাই আমি এই ক্যাম্পটাই আমাকে দিয়েছে, ওয়েলকাম করেছে। তো চলো ভিতরে চলি, সামনে রিসেপশন। তো দেখো আমি ক্যাম্পের ভিতরে ঢুকে গিয়েছি গাইস। আর ক্যাম্পের ভিতরে ঠিক এরকম লাগে, দেখো এখানেও লাইটিং লাগানো, এই যে ছোট ছোট করে বানিয়ে রেখেছে ক্যাম্প টাইপের। ভিতরে চেয়ার দিয়ে, মানে বাঁশ দিয়ে সব বানানো, বসতে পারে, এখানে ফুল গাছ ভরা। এখানে সব রুম আছে। তো আমি এই কোনার রুমটা আমাকে দিয়েছে, 8 নম্বর রুম। এখানে দেখো এই যে রুমটা দিয়েছে, ভিতরে দেখো কত সুন্দর ড্রয়িং করেছে, দেখো দারুণ লাগছে দেখতে। পাখা আছে, আর এইদিকে একটা বাথরুমটা বেশ বড়। এই দেখো এখানে বাথরুমের লাইটটা কোথায়, এখানে তো সাবারও লাগানো আছে, কোমোডওয়ালা বাথরুম, সাবুন দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। আচ্ছা লাইট এইদিকে আছে, সুইচটা দেখে নিচ্ছি কোথায়। এই দেখো বেশ বড়ই বাথরুম, আর উপরে টিন লাগানো, দেখো কত সুন্দর। এই হচ্ছে রুম। আর রুমটা বেশ বড়, ডবল বেড। এইদিকে হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, এই যে সকেট আছে। এ দেখো রুমটা পাখা লাগানো, এখানে একটা টেবিল রাখা আছে, চিরুনি আছে, জলের বোতল দিয়েছে, এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় লটকানোর জন্য। তো টাইম দেখো গাইস 2:08, তোমাদের দেখাচ্ছি এই রিসর্টের ভিউটা। দেখো এইখানে কটেজ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কটেজ। দাদা 8টা কটেজ তো? হ্যাঁ, 8টা কটেজ। আর টেন্ট কটা আছে? টেন্ট আমাদের ফ্যামিলি স্ট্যান্ড একখানা, হ্যাঁ নর্মাল স্ট্যান্ড আছে, 3 জন করে থাকবে। আচ্ছা আচ্ছা, টোটাল 6টা টেন্ট আছে, তার মধ্যে হচ্ছে ফ্যামিলি স্ট্যান্ডের জন্য, মানে 5 থেকে 6 জন মিলে একটা টেন্টে থাকতে পারে। না, একটা স্ট্যান্ডে 10 জন থাকবে। আচ্ছা 10 জন থাকতে পারে। ফ্যামিলি স্ট্যান্ড। আচ্ছা, বাকিগুলো হচ্ছে সিঙ্গেল বা ডবল পার্সনের জন্য না। আর জায়গাটা দেখো, এই যে লাইটগুলো দেখছো, এইগুলো হচ্ছে রাতের বেলায় যে ভিউটা আসবে না, মনে করো রোজ রাতে এখানে দেওয়ালি হয়,
আর ঝাউ গাছ দেখো কত সুন্দর সারি সারি, সামনে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, এখানে বসার জন্য বাঁশ দিয়ে মানে মেজ পেতেছে, বানিয়েছে। মানে এই দেখো সুন্দর করে এখানে তোমরা বসতে পারো, বসে বিকালে এনজয় করতে পারো। বিকালে যত স্ন্যাক্স আছে সেইগুলো তোমরা এখানে বসে খেতে পারো, চাটা খেতে পারো, সামনে একটা বানানো আছে। আর এই দেখো গাঁদা ফুলের গাছ এখানে কত। রিসর্টটা খুব সুন্দর, বেশি দিন হয়নি, 2.5 থেকে 3 বছর হতে গেল। সামনেই কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি পুকুর আছে। হ্যাঁ, দাদা বলছিল এই পুকুরে মাছও আছে। এই দেখো সুন্দর একটা পুকুর, পুকুরের চারো সাইডে কিন্তু করা মানে ঘেরা আছে বাঁশ দিয়ে। আর লাইটিং, এই যে তারগুলো দেখছি এগুলো সব লাইট লাগানো। যখন রাত হবে, কেন পিছনে সব জমি ক্ষেত, ওই সব জায়গায় অন্ধকার, এই জায়গাটা যখন লাইটিংয়ে জ্বলবে না, এই জায়গাটা হেভি লাগবে। এই জায়গাটা না, পুরো রিসর্টটা। এই দেখো সব দেখেছো, এখানে ডিজে আছে, এখানে গান টান চালিয়ে দেবে, ভিতরেও তোমরা এনজয় করতে পারো। ওইদিকে দেখাচ্ছি ছোট্ট একটা বিয়ার বার আছে ভিতরে। আর এদিকে হচ্ছে তোমার টেন্ট। এই জায়গাটা দেখাচ্ছি, এই যে জায়গাটা তোমরা একটু চাও যদি, মানে বুঝতে পারছো গঙ্গা জল, এই দেখো এখানে করতে পারো। সেই জায়গাটা দেখো, এই দেখো বিকালবেলায় এখানেও ডিজের মতো লাইট লাগানো আছে, এই যে চেয়ার টেবিল বিছানো আছে। জায়গাটা কতখানি লম্বা দেখো, এদিকে দেখো, এদিকেও সেম চেয়ার টেবিল, এখানে একটা টেবিল রাখা আছে, এখানে গান টান চালিয়ে দেয় বিকালবেলা, সব এখানেই এনজয় করে। জায়গাটা দেখো শুধু। এই রিসর্টটা হচ্ছে, রিসর্টের নাম আগেও বলেছি এখনও বলছি, মোহনা সি বিচ, মানে মোহনা সি বিচ বা রিসর্ট বলতে পারো। দেখো এই যে পুকুর, আর এর পিছনে একটা পুকুর আছে চারোদিকে, মানে এই 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 যে যে ইটা দেখছো রিসর্টটা, তার ওইদিকে আবার পুকুর আছে। তো এটা হচ্ছে দিনের ভিউ, রাত হলে তোমাদের রাতের ভিউটা দেখাবো। দেখো দেখো সামনেই হচ্ছে মেইন, তোমার ওইটাকে বলো মেইন রোড বলতে পারো, মেইন আল বলতে পারো। ওখান থেকেই কিন্তু এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটটা দেখো, এন্ট্রি গেটের সব থেকে প্লাস পয়েন্ট, এইদিকে একটা পুকুর, বা সাইডে একটা পুকুর। পুকুরগুলো দেখো জল ভালোই পরিষ্কার আছে, আর মাছ ভিতরে দেখো কত মাছ। ক্যামেরা আমি জানি আসছে না মোবাইলের ক্যামেরা, এখানে এখানে কিন্তু মাছ আছে, এই পুকুরে মাছ আছে, এখানে মাছ আছে। আর সব থেকে ভালো হচ্ছে এই যে যে লাইটগুলো করেছে, মানে লাগিয়েছে, রাতের বেলার ভিউ একটা আলাদা, খুব সুন্দর লাগবে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে ঢুকেই ডান দিকে রিসেপশন, তারপরেই হচ্ছে ভিতরে রিসর্ট। আর বা সাইডে কিন্তু এই যে ঘর বাড়ি নর্মাল, এটা কিন্তু গ্রামের মধ্যে এই রিসর্টটা। এসব কিন্তু রিসর্ট না, এগুলো নর্মাল ঘর বাড়ি। তো এই দেখো একটা খেজুর গাছ, দেখো খেজুর গাছ কত সুন্দর। আর পুকুরের পাড়ে খেজুর গাছ তো আছেই আছে, তাল গাছ আছে, খেজুর গাছ আছে। ওইদিকে হচ্ছে ক্ষেত জমি, ওটা কি বেগুন গাছ নাকি লাগানো, দূরের থেকে বুঝতে পারছি না। আর সামনেই তোমার হচ্ছে এই জোয়ার চলে এসেছে, তো সামনেই হচ্ছে তোমার সি বিচ, মানে এটা নদী চলে। তোমাদের জোয়ার দেখাচ্ছি, তখন জল ছিল না, সকালবেলা যখন আসি জলের আওয়াজ পাচ্ছি, তখন কিন্তু জল অনেক দূরে দূরে ছিল। এইবার দেখো জল কতটা কাছে চলে আসছে, জলের আওয়াজ শুনতে পারছো। ক্যামেরায় জানি না মোবাইলের ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। ওইদিকে প্রায় চলেই এসেছে কাছে, পাড়ের কাছে, আমাদের এদিকে প্রায় এসেই গিয়েছে কাছাকাছি। জলের আওয়াজ কত সুন্দর দেখো, এ দেখো এদিক দিয়ে এই অবধি চলে আসবে, এটার কাছাকাছি চলে আসবে জলটা। সকালে ভাটা ছিল, এখন 2:00+ হয়ে গিয়েছে, 2:10-15 হয়ে টাইম হয়ে গিয়েছে। তো দেখো জলগুলো সব এখন জোয়ার এসছে, তো জল সামনের দিকে চলে আসছে, একদম কাছাকাছি চলে আসছে। দেখো আর মনে হয় আধা ঘন্টার মধ্যে এই ইটের কাছাকাছি চলে আসবে। আর সব থেকে ভালো এই জায়গাটা দেখো, এই যে আমি বসে আছি, এখান থেকে সমুদ্রের ভিউটা দেখতে পারবো, খুব সুন্দর লাগবে। এই দেখো এই যে পাড়, এই যে আল, ওখানে আমাকে রিক্সা ছেড়েছিল, ওখান থেকে জাস্ট 1 মিনিটের মধ্যে হেঁটে চলে আসছি। শুরুতে নামানোর সঙ্গে সঙ্গে একটা রিসর্ট পড়ছে, তারপরে আর একটা আছে, এইটা হচ্ছে লাস্ট। এরপরে এইদিকে রিসর্ট নেই, এদিকে আরও রিসর্ট হয়ে যাবে। এই একটা বেঞ্চ বানানো আছে, এই একটা বানিয়েছে, এই একটা বানিয়েছে, এই দেখো লাইট দেওয়া আছে। এই লাইট দিয়ে কিন্তু সাইড দিয়ে টিউবলাইট লাগানো আছে, যখন রাত হবে এই লাইটগুলো জ্বালিয়ে দেবে, এই পুরো লাইটটা একদম জগমগ করবে, পুরো মানে সাইডটাই পুরো জগমগ করবে লাইটিংয়ে। এই দেখো কত সুন্দর জায়গা, সামনের থেকে দেখো
এই দেখো, আর জল আসছে, এই যে মাছ ধরার নৌকা, ওই একটা নৌকা, ওই একটা নৌকা, অনেক নৌকা আছে এখানে। এই দুপুরবেলায় ক্যামেরা তো, মোবাইলের ক্যামেরা আমি জানি না কতটা কি আসছে। এই দেখো সুন্দর একটা ভিউ পাচ্ছি। আর এখন দুপুরবেলায় আমি একটা জামা পরে বসে আছি, মানে ঠান্ডা নেই। দিল্লিতে যেভাবে ঠান্ডা, সেই ঠান্ডাটা এখানে নেই, মানে কম আছে। এখন টেম্পারেচার মনে হচ্ছে 16-17 ডিগ্রি বা 18 ডিগ্রি হয়ে গিয়েছে। বিকাল হলে ঠান্ডা আসবে বা ওই সময় একটু ঠান্ডা লাগবে, কিন্তু দেখতে যা লাগছে না, অসম লাগছে একদম গাইস, অসম। দেখো তো গাইস, দেখো একদম কিনারায় চলে এসছে জল, জোয়ার পুরো চলে এসেছে। আর দেখো কত বড় বড় ঢেউ আসছে, লহরে আসছে, দেখো ঢেউ, বাহ। এই দেখো, এই সকালের দিক চলে যায়, ভাটা হয়ে যায়, এখন আবার দুপুর হয়ে গিয়েছে। এই দেখো এখন চলে এসেছে জোয়ার। ওইদিকে তো একদম কিনারা অবধি জল চলে গিয়েছে। ওই যে গাছগুলো, মানে লকড়ি বা বাংলায় কী বলবো, কাঠ না, গাছ পুঁতেছে, শুকনো গাছ, সেই অবধি ওখানে জল ছুঁয়ে গিয়েছে। এই দেখো এইদিকে ইট অবধি প্রায় চলে এসেছে। এই দেখো লহরে, ঢেউগুলো দেখো ওইদিকে সামনে। আর ওই যে নৌকাগুলো দেখো, নৌকা কীভাবে দুলছে দেখো, ওখানে তো আরও উঁচু উঁচু ঢেউ। আর এই দেখো কীভাবে আসছে, এই দেখো, হায় রে, গামছা পরে এসছি। ओ हो मज़ा आ गया भाई, मज़ा आ गया। वो कितना तेज आ रहा है इधर वाले, ओए 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 ओए, घुटने तक पानी आ गया भाई। তো গাইজ এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আর লাঞ্চের যে আছে, এই দেখো দাদা আমার সামনে প্লেট নিয়ে এসছে। দাদা এবার বলো লাঞ্চে কি কি আইটেম আছে একটু বলো। আমাদের দুপুরে আইটেম আছে, স্যালাড আছে, আলু ভাজা, আমদি মাছের ভাজা, রয়েছে ডাল, রয়েছে সবজি, মাছ দিয়ে একটা সবজি বানানো হয়েছে। আচ্ছা, কাতলা মাছের কালিয়া, এটা কাতলা মাছের কালিয়া, এটা রয়েছে মোচা চিংড়ির কারি, এটা রয়েছে কাঁকড়ার কারি, এটা রয়েছে চাটনি। আচ্ছা, তার সাথে রয়েছে পাঁপড়। আচ্ছা, এইটা হয়ে গেল দুপুরবেলার হচ্ছে লাঞ্চের মেনু, ঠিক আছে। হ্যাঁ, আবার আমাদের ঠিক পরে 3টের সময় রয়েছে চা বিস্কুট রয়েছে। আচ্ছা আচ্ছা, 5টা থেকে 6টার মধ্যে রয়েছে মুড়ি পকোড়া। আচ্ছা, রাতিতে রয়েছে যে যিনারা ভাত খেতে চায় ভাত খেতে পারে, কিংবা যদি রুটি বলে তাহলে রুটি আমরা করে বানিয়ে। তো রুটির সঙ্গে কি কি? রুটির সাথে থাকবে সবজি এবং মাংসের কষা। আচ্ছা, সবজি আনলিমিটেড। আচ্ছা, আনলিমিটেড। এবং পরদিন সকালে থাকছে, ফার্স্ট সকালে থাকছে 6টা থেকে 7টার মধ্যে খেজুরের রস, যেটা অরিজিনাল এখন শীতের দিন মরশুমে। আচ্ছা, তারপরে থাকছে চা বিস্কুট, তারপরে থাকছে লুচি, আলু কষা, একটা করে মিষ্টি এবং একটা করে ডিমের সেদ্ধ। আচ্ছা, এরপরে মানে 10টার পরেই চেক আউট হয়ে যাবে। তো সকালবেলায় যে আসবে, আসার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা দাও তোমরা? ব্রেকফাস্ট যদি কেউ যদি বলে তাহলে ব্রেকফাস্ট করে আচ্ছা আচ্ছা। তো এই যে খাবারের আইটেমগুলো বললে, এটা কি ওই যারা টেন্টে থাকবে একই, আর যারা ওই রুমে কটেজে থাকবে, যারা স্ট্যান্ডে থাকবে একই খাওয়া? আচ্ছা, একই খাবার তো? খাওয়া, আচ্ছা, সেম খাবার। এটা আছে 1199 টাকা, 999 টাকা। আচ্ছা, রুমের ক্ষেত্রে 1199 টাকা, আর টেন্টে হচ্ছে 999, মানে 1000 টাকায় ধরো। হ্যাঁ, লেকিন যে এই মেনুগুলো থাকবে এগুলো সব সেম থাকবে, সেম ফ্যাসিলিটি পাবে। তো গাইস দেখতেই পারছো দাদা কত সুন্দর, এখানে কত সুন্দর ওই খাওয়ার মানে আইটেম, সেগুলো দেখেই নিয়েছে তোমরা, দাদা সব কিছু বলে দিয়েছে। তো সি বিচটা দেখো, সামনেই একটা পুকুর আছে, এর ওই সামনে কিন্তু সি বিচ, এই যে পুকুর আছে, আর তার সামনে এই যে এটা কিচেন, তো এখানে বসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রান্নাঘর সামনে আছে। আর হ্যাঁ, এই যে সামনেই দেখো ভিউটা দেখো, এখানে রাতের বেলার ভিউ দেখাবো আমি তো আছি। আর তো রাত্রিবেলা দেখতে সুন্দর লাগবে, পুরো লাইটের চন্দননগরের মতো লাইট দিয়ে সাজানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সব থেকে ভালো সি বিচ, মানে সি বিচের ক্যাম্প এইটাই। তোমরা যদি চাও, দাদার নম্বর আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এটা আমাদের পাতিবনিয়া মোহনা টুরিস্ট ক্যাম্প। আচ্ছা, পুরো অ্যাড্রেসটা মোহনা টুরিস্ট ক্যাম্প। হ্যাঁ, আসবে কি করে? নামখানা থেকে বলো। নামখানা, যিনারা ট্রেনে করে আসবেন, এসে ওইখানে নামলে ওইখানে থেকে টোটো পাওয়া যাবে। একেবারে আমাদের নামখানা 10 মাইল হয়ে আচ্ছা ক্রসিং করে ঢুকতে হবে পাতিবনিয়া সি বিচ।
মানে পাতিবনিয়া মোহনা টুরিস্ট ক্যাম্প। টোটো অটো পেতে কোনো অসুবিধা নেই? নেই 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 নেই, আর আমরা বললে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা আপনারা যদি বলেন আমরা হ্যাঁ। পাঠিয়ে দেবো। আচ্ছা, আর একটা এডিশনালও ছিল, আপনারা যদি চাও তো বোটিং করানোর জন্য সেই ফ্যাসিলিটিও আছে? Boating করানো আছে, কিন্তু ওইটা তো বাইরে আচ্ছা আচ্ছা ঘুরে নিয়ে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা যিনারা উঠবে বোটে হ্যাঁ তারা মাল খেয়ে ডিং করে ওঠা যাবে না, না না সেটাই। নেমে হ্যাঁ, ডিং হ্যাঁ। করতে হবে, হ্যাঁ হ্যাঁ। কেন উপরে উঠে কোথায় কি ইয়ে হবে। আর আপনাদের কাছে ওইটাও আছে, কেউ যদি একটু গঙ্গা জলটা নিতে চাই সেই হ্যাঁ সব হ্যাঁ সব হ্যাঁ, ফ্যাসিলিটি? সে ব্যবস্থা করতে হবে। তো এই সব কিছু এখানে পাবা তোমরা। তো জায়গাটা দাদা অ্যাড্রেসটা বলেই দিয়েছে, তো একবার এসো, কমসে কম একটা দিন এখানে খুব কাটিয়ে স্বল্প যাও। খুব মূল্যে। অন্যান্য জায়গায় বহু মূল্য আছে, আমাদের এখানে স্বল্প মূল্যে হুম সব পরিবেশন করা হয় নিজে, আচ্ছা। তো আর ঠিক আছে, পুরো সিকিউরিটি পাবে আমাদের কাছে। ঠিক। তো গাইজ ঘড়িতে এখন বাজে বিকাল 5:15, আর তোমাদের সি বিচের ভিউটা দেখাচ্ছি। এই অবধি সমুদ্র মানে জলের লেহার আসছিল, আবার ভাটা হয়ে কমে যাচ্ছে ধীরে ধীরে, জল দেখো কমে যাচ্ছে। আর আমি লাঞ্চে এতগুলো আইটেম ছিল, এত খাবার ছিল না, মানে এটা লাঞ্চ না মহা লাঞ্চ হয়ে গিয়েছে, মানে এত খাবার বলে যেটাকে বলা হয় ওভার ইটিং। তো একটু হজম করার জন্য রেস্ট করছি না রুমে। এইদিকে একটা গ্রামের মতো রাস্তা দেখছি, গ্রাম আছে, ঘর বাড়ি। আমি একটু এইদিকে সামনের দিকে যাচ্ছি, আর টাইম হলে একটু এইদিকে ঘুরে আসবো, ঘোরাঘুরি করি। সুন্দর জায়গা, অনেক জায়গা আছে এখানে ঘোরার। তো একাই আছি, একাই আসছি, তো একটু ঘুরি। কি সুন্দর জায়গা দেখো, পরিবেশ। আমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এই যে খুঁটি পোতা, এই দেখো, এই যে বড় তাঁবু, আর নিচে দেখো বড় বড় গাছ পুঁতে রেখেছে খুঁটির মতো। মানে এই যে বাঁধটার যাতে ভেঙে, বাঁধটা যাতে যখন বড় বড় ঝড় আসে তখন কিন্তু এই সমুদ্রের জল না অনেক জানোই সব লেহার হয়ে উঁচু হয়ে যায়, জলে প্রেশার থাকে, বাঁধটা যাতে না ভাঙে। বাঁধ ভাঙলেই গ্রামের মধ্যে জল ঢুকে যাবে। এই সাইডে কিন্তু সব গ্রাম, এই যে সারি সারি তাল গাছ, ওই যে ঘর আছে, এইদিকে কিন্তু গ্রাম। তো উঁচু করে বেঁধে রেখেছে এই যে তাম্বু দিয়ে, খুঁটি টুটি দিয়ে, যাতে যখন সমুদ্রে ঝড় আসে বাঁধটা যাতে কোনোভাবে না ভাঙে। তো সেইভাবেই দেখো বেঁধেছে, সেফটির জন্য, সুরক্ষার জন্য। গ্রামে জল ঢুকলেই তো ঘর বাড়ি ডুবে যাবে। ওই দেখো রাস্তাটাই দিক থেকে ঘুরে গিয়েছে সেটা, ওই দেখো। এবার রাতের ভিউটা দেখো, কিভাবে লাইটে জগমগ করছে পুরো ক্যাম্পটা দেখো একদম। দেখো গাইস, রাস্তার উপরে যে লাইটগুলো, টিউবলাইট দেওয়া আছে, কি সুন্দর লাগছে দেখো, সব লাইটগুলো জ্বলছে। আর চলো ক্যাম্পের সামনে তোমাদের দেখাচ্ছি, বিকেলবেলায় লাইটে কিরকম জগমগ করছে। এই দেখো ক্যাম্পে ঢুকতে যা দেখো, এন্ট্রি গেট কত সুন্দর লাইটে জগমগ করছে। দেখো বা সাইডের লাইটগুলো দেখো, দারুণ লাগছে, একদম সুন্দর। মনে হচ্ছে যেন দিওয়ালি, একদম দিওয়ালির রাতে যেরকম লাইট জ্বালানো হয়, পুরো ইন্ডিয়াতে ডেকোরেশন করা হয় লোকের বাড়িতে, ঠিক সেরকম লাগছে। দেখো কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এইটার জন্য অপেক্ষা করছিলাম, রাতের ভিউটা আবার দেখো, চারপাশে অন্ধকার, লেকিন এই যে রিসর্টটা, সেই রিসর্টের লাইটগুলোটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো সামনে হচ্ছে এন্ট্রি, এখান থেকেই ঢুকতেই সামনে পড়বে রিসেপশন। এই দেখো রাতের ভিউটা দেখো, লাইটিং দেখো কি সুন্দর। দেখো ক্যামেরা স্ক্যান হচ্ছে, তাই অ্যালার্ম পাচ্ছে দেখো, সিসিটিভি ক্যামেরা। আর এই দেখো এবার রাতে ক্যাম্পের ভিউটা দেখো, রাতের বেলায় দেখো সামনে লাইট জ্বলছে, ওদিকেই গান বাজনা চালানো হয়, এখানে ডিজে লাগানো আছে। লাইটিংগুলো দেখো, এই হচ্ছে টেন্টের ভিতরে দেখো এখন কেমন লাগছে, দেখো লাইটিং দেখো। এই রাতের ভিউটা দেখার জন্য অপেক্ষা করছিলাম, সুন্দর লাগছে দেখো। এই দেখো সামনে যে আছে যে পুকুরটা দেখা বলছিলাম, সেই পুকুরটা দেখো। এবার চারোদিকে যে ঘিরে রেখেছিল, এবার লাইটিংগুলো দেখো, দেখো এই হচ্ছে রাতের ভিউ। আর এই যে সেই ছোট ক্যাম্প বলতে পারো, নাইট ক্যাম্প, এটা এখন বন্ধ রেখেছে। যাই হোক, ভিতরের লাইটিং যেরকম ডিজেতে লাইট জ্বলে সেরকমই লাইট জ্বলছে ভিতরে। দেখো তিনটে লাইট। এখানেও পরে পার্টি শুরু হয়ে যাবে। আর দেখো এই হচ্ছে রাতের ভিউ। এবার দেখো কেমন লাগছে। দেখো গাইজ, শিয়াল ডাকছে, শিয়ালের আওয়াজটা শোনো। আমি জানি না মোবাইলের ক্যামেরা আসবে কি না। এই দেখো, এই দেখো
এই দেখো দেখো শুনতেই পারছো শিয়ালের আওয়াজ। ঠিক গ্রামকে আসলে এরকম শিয়ালের আওয়াজ তোমরা শুনতে পারবে সন্ধ্যা হলে পারেই। একটা সামনের দিকে ডাকছিল আর কিছুটা ওই সামনে দূরে ডাকছিল। তো দেখো গাইস, বিকালবেলায় যে স্ন্যাক্স চলে এসেছে। এখন বিকাল 6:30 বাজে। পকোড়া আছে, মুড়ি আছে, আর সঙ্গে চা দিয়েছে। তো এরপরে কিন্তু কিছুক্ষণ পরে বারবিকিউ হবে, বাইরে যে আছে ওখানে বারবিকিউ হবে। তো গাইস এখন বাজে বিকাল 7টা, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমি সামনের দিকে যাচ্ছি। আমার রিসর্টটা হয়েছে যে টিউবলাইটগুলো জ্বলছে দেখেছো, তিরঙ্গা কালারের। আর আমি যাচ্ছি সামনে ওইদিকে একটা দোকান আছে, ওখানে গানও চলছে আর ওই দেখো লাইট জ্বলছে। তো ওই জায়গাটায় যাচ্ছি। ওই রিসর্ট থেকে বললো এদিকে ঘুরতে পারো, সামনে একটা দোকান আছে, একটা থেকে দুটো। তো ওই দোকানের কাছেই যাচ্ছি। আর এইদিকে একটা রিসর্ট আছে, আর এইদিকে তোমার পুকুর আছে। তো ওই দেখো উপরে দিয়ে যাচ্ছি, বাস সাইডে হচ্ছে সমুদ্র, সি বিচ। এই জায়গাটায় যাচ্ছি দোকানের কাছাকাছি। এই দেখো সামনে দোকান, এই সেই দোকানের সামনেই চলে এসেছি। ছোটোখাটো একটা খাবারের দোকান। আর এইদিকে কোনো দোকান নেই, ওইদিকে আমাদের রিসর্টে লাইট জ্বলছে। আর এই দিকটা সি বিচ, পুরো অন্ধকার। এই যে দোকান, তারপরে এদিকে দোকান নেই, পুরো অন্ধকার। এই দেখো। তো দেখো গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি ক্যামেরায়। দেখো এই দেখো মাঝখানে একটা তারা দেখা যাচ্ছে, ওই দেখো অনেক তারা। এখানে অন্ধকার তো পুরো জায়গাটা, এই জন্য আকাশে কিন্তু অনেক তারা। আমার ক্যামেরায় ঠিক মতো আসছে না, একটা তারা দেখা যাচ্ছে। আর ঠিক এইদিকে একটা সন্ধ্যা তারা, ওই দেখো সন্ধ্যা তারা। এই যে দোকানের লাইট তার উপরে, এই দেখো এই যে একটা সন্ধ্যা তারা। আর উপরে অনেক তারা আছে, কোনোটা বেশি জ্বলছে, কোনোটা হালকা কম। অন্ধকারে কিন্তু উপরের তারাগুলো দেখতে ভালো লাগে আকাশে। আমাদের আর একটা জিনিস বলছি, দেখাচ্ছি। এইদিকে তো সি বিচ, সমুদ্রের বিচটা এইদিকে। আর এই যে উঁচু রাস্তা, ঠিক আছে। এই যে উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো মোবাইলের লাইট জ্বালিয়ে আমি চলছি। কেন কি এখানে রাস্তায় লাইট নেই, এটা তো জানো গ্রাম, তো সরকার থেকে লাইট দেয়নি। ওই ভিতরে ওই সামনে একটা দোকান আছে, লাইট জ্বলছে। আর এই অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে মানে চলতে একটা ভালোই মজা লাগছে। কিন্তু হঠাৎ করে শহর থেকে আসে এরকম অন্ধকার দেখা, আমার একটু অন্ধকার বেশি লাগছে, কিন্তু দেখতেও ভালো লাগছে। আর উইদাউট মোবাইলের লাইটে আমি চলতে পারবো না। কেন এখানে দু একজন দেখছি সাইকেল চালিয়ে যাচ্ছে, এখানে যারা লোকাল এখানেই থাকে লোকরা, তারা কিন্তু উইদাউট মোবাইলের লাইট বা কোনো লাইট ছাড়াই সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। তারা কিন্তু জানে যে রাস্তাটা কোন দিকে আছে, কোথায় গর্ত আছে কি না আছে, সেইভাবে চলে যাচ্ছে। তারা এমনি দেখতেও পায় কিছুটা, তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমার মোবাইলের লাইট ছাড়া আমি কিন্তু চলতে পারছি না। লাইট জ্বালা চলছি, কিন্তু একটা মজাও আসছে, ভালো লাগছে। চারিদিকে দেখো, এদিকে গাছপালা, ঝিঝি পোকার আওয়াজ। মাঝখানে কিন্তু শিয়াল ডাকছে, মাঝখানে দুবার শিয়াল ডেকেছিল। তো গাইজ আর একটা কথা বলছি তোমাদেরকে। এই দেখো আমি এখন এই পাহাড়ের উপরে আছি, এইদিকে সমুদ্র, সি বিচ, এইদিকে ক্যাম্প। আর এই যে বেঞ্চ বানিয়েছে তোমার বাঁশ দিয়ে বসার জায়গা, এই একটা বানিয়েছে। উপরে লাইট জ্বলছে, টিউবলাইট। এই রাস্তাতেও টিউবলাইট জ্বলছে দেখো। এখানে বসে কিন্তু এখন এই যে বসেছি, বসে কথা বলতে পারি, গল্প করতে পারি। আমি তো একা এসেছি, যদি ফ্যামিলি নিয়ে আসো, বন্ধুবান্ধব বা ফ্যামিলি বা লোকজন নিয়ে আসো, তাহলে ভিতরে কিন্তু এখন রাত 8:30 বাজে। তো ডিনার বানাচ্ছে, রাতের খাবার বানাচ্ছে। তো এখানে তোমরা বসে হালকা ফুলকা কিছু খেতেও পারো, আর এমনি গল্প করতে পারো। আর সামনে তো সমুদ্র আছেই, সি বিচ। এখানে জল হয়তো 12টা বা 1টার দিকে আবার জলটা মানে জোয়ার আসবে, এই সামনে ইটের কাছাকাছি চলে আসবে। তো এইটার একটা খুব ভালো, হালকা হালকা হাওয়াও আসবে। এখন তো ঠান্ডা, আমি জ্যাকেট পরে আছি। তো এমন একটা জায়গা, এত সুন্দর জায়গা যে বসে বসে কথাবার্তা গল্প করতে পারো। আর চারো সাইডে কিন্তু ঝিঝি পোকার ডাক অনেক। আমার মোবাইলের ক্যামেরায় কতটা আসছে আওয়াজ বলতে পারছি না, কিন্তু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু শিয়ালও ডাকছে, যা অসাম লাগছে না শিয়ালের ডাক শুনলে ভয় লাগে, কিন্তু মজাও লাগে। তো এই জিনিসটা যদি এনজয় করতে চাও, তাহলে এই সি বিচে চলে আসতে পারো। যদি তোমরা বেশি চেল্লাচেল্লি থেকে যদি এমন একটা জায়গা আসতে চাও যেখানে একদম নিলিবিলি মতলব
শান্তশিষ্ট জায়গা, পরিবেশ যেখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। তো আমি বলবো এই মোহনা সি বিচ ক্যাম্পে চলে এসো। দেখো চিকেনের সাইজগুলো বেশ বড় আছে, 4 পিস চিকেন দিয়েছে। আর মাংসটা যে আছে একদম বাড়ি যেরকম মনে হচ্ছে, বাড়ির ঘরের রান্না, ঘরোয়া রান্না, সেই ঘরের রান্নার মতো একদম টেস্ট, খুবই সুন্দর লাগছে। আর তেল ঝাল মশলাপাতি ঠিকঠাকই দিয়েছে, একটু হালকা করে যে কষা বানিয়েছে, গ্রেভি আছে, কিন্তু দারুণ স্বাদ লাগছে খেয়ে। এইভাবে বাইরে বসে খাওয়ার একটা আলাদাই মজা। ওদিকে গান চলছে আর এদিকে পুকুর, সামনে লাইট আছে, লাইটিং চলছে, গান শুনতে শুনতে, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে, আওয়াজ শুনতে শুনতে এইভাবে রাত্রে ডিনার করতে খুবই ভালো লাগছে। দেখো মুরগিটা মনে হচ্ছে দেশি মুরগি, হেভি বানিয়েছে। চার পিস চিকেন দিয়েছে, বেশ বড় বড়। আমি বলেছিলাম 2 পিসই দিবে, 4 পিস দিয়েছে। তো গাইস ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে সকালবেলায়। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইজ, এখন সকাল বাজে 6:30। আর এইদিকে দেখো দাদা আমার জন্য নিয়ে এসেছে খেজুরের রস। তো এইটা হচ্ছে সকালবেলায় সবাইকে দাদা খেজুরের রসটা দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, সকালে সবার, আচ্ছা, তো সবার জন্য এই শীতের মরশুমে। এই যে নিয়ে এসছে সকালবেলা খেজুরের রস। এই এই রিসোর্টে কিন্তু এখানে 3টা রিসোর্ট আছে, তার মধ্যে এই একটাই রিসোর্ট মোহনা ট্যুরিস্ট ক্যাম্প, সেটাতেই কিন্তু এই খেজুরের রস সকালবেলায় দেওয়া হয়। সকালবেলা আসলে যখনই গ্যাসট আসে, এইটাই তো আপনারা দেন তো? হ্যাঁ হ্যাঁ, খেজুরের রস এই শীত মরশুমটা দেওয়া হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে, দেখি এবার টেস্ট করে দেখি। দারুণ, সেই ছোটোবেলায় যে খেতাম অ্যাকচুয়াল খেজুরের রস, এত সুন্দর লাগে খেতে। আর দাদা এই রসটা যে আছে তোমরা নামানোর পরে? না না, আমরা গেলে নামাই। আচ্ছা আচ্ছা, গিয়ে নামিয়ে নিয়ে আসো না? এই দেখো পুরো 1 বোতল ভরে নিয়ে আসছে রসটা। তো গায়ে সকাল 7:45টার সময় বেরিয়ে পড়েছি ক্যাম্প থেকে। এই দেখো সামনেই হচ্ছে সি বিচ, এই যে পুকুর, কি কুয়াশা যে পড়েছে কিছু দেখা যাচ্ছে না। দেখো এইদিকে পুকুর আছে, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। গ্রাম গায়ে কিন্তু এটাই ভালো লাগে, একদম সকাল রাতের থেকেই কুয়াশা পড়ে। আর সব জায়গায় এত কুয়াশা পড়ছে, টিপ টিপ করে মানে উপরের থেকে জল পড়ছে, ভিজে যাচ্ছে। এই দেখো জলের বুঁদ, এই দেখো জলের বুঁদ, এই দেখো কুয়াশা কুয়াশা। তো এখানে দেখি জল আসছে কি না। সকালবেলায় জোয়ার আসছে কি না আওয়াজ তো পাচ্ছে না, মনে হয় এখনো আসেনি। না, জোয়ার আসেনি, ওই 11টা, 11:30টার দিকে আসবে সকালবেলায়। কিন্তু পুরো চারিদিকে সাদা, কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে সাদা, এইদিকেও সাদা। ওইদিকে বাড়িতে না, কোথাও একটা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, গান গান হচ্ছে, মনসা গান না কি গান, কিছু এরকম একটা হচ্ছে, রাত ভরে হচ্ছিল, শুনতে বেশ ভালো লাগছে। বেশ দূরেই হচ্ছে কিন্তু আওয়াজ আসছে এই অবধি, গানের আওয়াজ দেখো। আর এইটা হচ্ছে এই যে সমুদ্র সি বিচের রাস্তা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গ্রামের দিকে, এই দেখো গ্রামের দিকে। তো চলো একটু এই রাস্তাটায় যাই। আর সকালবেলা হাঁটছি, বেশ ভালোই লাগছে। কুয়াশা তো পড়ছেই, হালকা হালকা কুয়াশার বুঁদ মানে গায়ে মুখে লাগছে, সেটা বোঝা যাচ্ছে। আর ঠান্ডা বেশ সকালবেলা ভালোই আছে। দেখো এই যে একটা সামনে তাল গাছ, তার পাশেই হচ্ছে নারকেল গাছ। এই একটা বাড়ি আছে, পুরনো মাটির বাড়ি, উপরে টালি দেওয়া, টালির ছাউনি। আর এইদিকে দুটো, এই যে পুকুর, ওই যে পুকুর, একটা পুকুর, একটার পর একটা পুকুর।
এই দেখো তাল গাছ, ওইটা নারকেল গাছ, আর তার ওই সাইডে যে আছে ওটা হচ্ছে খেজুর গাছ, বুঝলে। আর এদিকে একটু মাঠ, খালি জায়গা, ওই জায়গায় পুকুর পুকুর। এই যে সামনে খেজুর গাছ, সকালবেলায় এই খেজুরের রস খেলাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন এরকম ভোরবেলায় খেজুরের রস নিয়ে আসতাম আমরা গাছ থেকে পেড়ে আর গ্লাসে করে খেতাম। যে খেজুর গাছ, এই গাছটা কাটেনি, কিন্তু কাটলে এই গাছ থেকে রস আসতো আর মোচা মোচা যে আছে বেরোতো, গাছ কাটার সময় মোচা বেরোয়। ওইদিকে কলা গাছ আছে, আর এখানে একটা মাঠ, এই যে গ্রামে ফুটবল খেলে সেরকম মাঠ, মাঠটাও বেশ ছোটোখাটো ভালো। এই যে ফুটবলের গোল পোস্ট, ওদিকে গোল পোস্ট, আর এদিকে দেখো গ্রামের বাড়ি। অ্যাকচুয়াল গ্রামে চলে এসেছি, সেই গ্রামের রাস্তা ধরে হেঁটেই চলেছি, মনে হচ্ছে যেন সেই ঠাকুরনগরে চলে গিয়েছি। এই দেখো নারকেল গাছ, নারকেল গাছটা কত ছোট, আর দেখো নারকেল ভরে গিয়েছে, নারকেল হয়েছে, ছোট হয়েছে, ধীরে ধীরে বড় হবে। গ্রামের রাস্তা ধরে চলেছি, একটা পুকুর আছে দেখো এই সাইডে, যে বাড়ি সামনে উঠান। এই জায়গাটা দেখো দুদিকে খেজুর গাছ, ছোট ছোট খেজুর গাছ, আর সামনে হেঁটে চলেছি, কুয়াশা ভরা সকাল। দেখো জমির ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি সকালবেলায়। আর এইটা কি ধান, বোরো ধানের গোড়া না কি কে জানে। এই দেখো ধান কেটে নিয়েছে, ওইদিকে আবার পাতো লাগিয়েছে, তো সেই দিকটাই একটু দেখাই তোমাদেরকে। আর এই দেখো ধানের গোড়া, এই একটা জমি, ওইদিকে একটা জমি, সামনে পাতো, ওইদিকে রাস্তার ওই সাইডেও জমি, আর লাইন দিয়ে সারি সারি খেজুর গাছ। দেখো ওই যে চলে এসেছি। আচ্ছা ধান এদিকে লাগিয়েছে, ভাই কোন ধান কি ধান কিছুই জানি না। এই দেখো আমি পাতো মনে করেছিলাম, কিন্তু এটা পাতো না, ধান, এটা ধান। এই জায়গাটায় পুরো ধান লাগিয়েছে, এই হলো ধান ক্ষেত। ব্রেকফাস্ট এসেছে, এই যে লুচি আর একটা আলু আর ফুলটা সবজি আছে, চকলেট আর রসগোল্লা যেটা আছে। আমি অ্যাকচুয়ালি সকালবেলা বেরিয়ে যাব, আমি যাব গঙ্গাসাগরে, তো 9টার মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে বলছিল আপনি তো গায়ে সকাল 9:30 বাজে আমি রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাব তোমার কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর। তো ব্লগটা এখানে খতম করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।